আমার আজকের রেসিপি পুরভরা পাঁপড়ের ডালনা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো, রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমাদেরকে পুর তৈরি করে নিতে হবে। তো দেখো, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কুচনো আদা, 3-4টে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এবার সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এখন টমেটোর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। এই 3টে উপকরণকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর আঁচটাকে এখন কিন্তু একদমই লোতে রেখেছি, নইলে গুঁড়ো মশলা তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো খুব ভালো করে কিন্তু মশলাটা টমেটোর সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম 2টো বড় সাইজে, সেদ্ধ আলুটাকে হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। তো আলুটাকেও ভেঙে দিয়েছি। এবার আলুটাকে খুব ভালো করে কিন্তু 1 মিনিট মতো আমাদেরকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। পুরটা যত ভালো তৈরি হবে তত ভালো কিন্তু আমাদের আজকের পাঁপড়ের ডালনাটা ভালো লাগবে খেতে। খুব ভালো করে খুন্তি দিয়ে গোটা গোটা অংশগুলোকে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে দেবে। আর একটু গোটাও থাকবে, একটু ভাঙা ভাঙা থাকবে, বেশ ভালো লাগবে। তো আলুটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব পনির। তো আমি কিন্তু পনিরটা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। 100 গ্রাম পনির আছে, আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে একটু মিক্স হতে ভালো হয়। তোমরা চাইলে বাজার থেকে কেনা পনির ব্যবহার করতে পারো, বা এখানে পনিরের পরিবর্তে ছানাও ব্যবহার করতে পারো। একই রকম স্বাদ, কোনো অসুবিধা হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো। সম্পূর্ণ পনিরটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে পনিরটাকে 1 মিনিট মতো কষিয়ে নেব। খুব সুন্দর একটা টেস্টি রান্না, খুব সহজেই হয়ে যায়, খুব একটা দেরি লাগে না। এখন কিন্তু আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পুরটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। তো লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা গরম মশলা গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি এখানে ভাজা ধনে গুঁড়ো অ্যাড করছি। ধনে ভাজারও কিন্তু আলাদা একটা টেস্ট আছে। ধনেটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো পুরটা তো একদমই রেডি হয়ে গেছে। ধনে ভাজা যেহেতু, তাই বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই। আমি বাড়িতেই ধনেটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। পুর একদমই রেডি আমাদের পুর। কিছুটা পুর আমি কিন্তু উঠে নেব, পরে আমার কাজে লাগবে। আর বাকি পুরটা কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এবার পুরটাকে তৈরি করে নিতে হবে। তার জন্য কিন্তু একটা পাত্রে দেখো খানিকটা জল নিয়েছি, আর আমি একটা একটা করে পাঁপড় জলে ভিজিয়ে উঠিয়ে নেব। যতগুলো পুর ভরবো ঠিক ততগুলো পাঁপড় ভেজাবো। সব কিন্তু একসঙ্গে ভিজিয়ে নেব না, নইলে পাঁপড়গুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যদিও আমি লাল পাঁপড়টা পেয়েছি, সাদা পাঁপড়টা পাইনি, তোমরা চাইলে সাদা পাঁপড়টা নেওয়ার চেষ্টা করবে। সাদা পাঁপড়টা কিন্তু বেশি ভালো, দেখতে ভালো লাগে, আর ভাজের প্রবলেম হয় না। এই পাঁপড়টা একটু ভাজের সমস্যা দেখা দেবে। তো জলে ভিজিয়ে উঠিয়ে নিলাম। এই পাঁপড়গুলোকে একটা পাত্রে আমি একটা একটা করে রেখে দিচ্ছি। একটার গায়ে একটা সাটিয়ে রাখবে না, নইলে কিন্তু ছিঁড়ে যাবে। তো যদিও এই পাঁপড়টা খুব তাড়াতাড়ি ভেজে না, একটু দেরি হয় ভেজতে, তোমরা আবারও বলছি সাদা পাঁপড়টা পেলে নেবে। আমি পাইনি, তো দেখো আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি একটা পাত্রে। তো এবার পুরগুলোকে ভরে নিতে হবে। তো আরও একটা পাত্র নিয়েছি, উল্টো করে একটা পাঁপড় আমি এখানে রেখে দিচ্ছি, আর খানিকটা করে পুর নিয়ে নিচ্ছি। তো মোটামুটি বড় চামচের 1 চামচ করে পুর নিয়ে নিচ্ছি। এবার ভাজটা একটু দেখে নেওয়ার পালা। তো ভাজটা হতে একটু প্রবলেম হবে এই পাঁপড়টার কারণে, তো সমস্যা নেই, ভেজে নেওয়ার পরে কিন্তু ঠিক হয়ে যাবে। তো যদি অসুবিধা হয় একটু জলের হাত নিয়ে এখানে উল্টে দেবে, খুব সুন্দর করে কিন্তু সেটে যায়। সাদা পাঁপড়টা হলে তো ভাঁজটা বুঝতেই পারবে না যে ভাঁজ দিয়েছো, এত সুন্দরভাবে ভাঁজ হয়। তো এটা পাঁপড় একটু অসুবিধে হচ্ছে। তো যাই হোক, আমি একটু সাবধানে ভাঁজটা দিয়ে উল্টে রেখে দেব, তাহলে একটু সেট হয়ে যাবে। তো এবার আমি উল্টো করে রেখে দেব। ভাজার সময় কিন্তু ঠিক হয়ে যাবে, একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না। তোমরা দেখবে পুরো ভিডিওটা। আরও একটা পুর আমি তোমাদেরকে ভরে দেখাচ্ছি।
তো এইভাবে যতগুলো পুর ভরবে ততগুলোই পাঁপড় কিন্তু ভেজাবে, একসঙ্গে কিন্তু ভেজাবে না, নাহলে পাঁপড় কিন্তু ছিঁড়ে ছিঁড়ে যাবে, প্রবলেম হবে। ভীষণ স্বাদের একটি রেসিপি, সবাই পছন্দ করবে। যারা কখনো কোনোদিনও বানাওনি আর খাওনি, অবশ্যই আমি তাদেরকে বলবো এই রেসিপিটা বানাও, সবাই কিন্তু পছন্দ করবে। নিরামিষ দিনে খাওয়ার উপযুক্ত একটা রেসিপি। আমাদের মনে হয় নিরামিষ দিনে কি বানাবো কি না বানাবো ভেবে পাই না, তখন কিন্তু এটা ট্রাই করতেই পারো। চলো এবার এগুলোকে ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর গ্যাসের আঁচটাকে একদমই কমিয়ে রেখে পাঁপড়ের পুরগুলো ভেজে নিতে হবে। তো পাঁপড় তো অল্পতেই ভাজা হয়ে যায় তোমরা জানো, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদমই লোতে রাখবে, খুব তাড়াতাড়ি পাঁপড় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পাঁপড়গুলো দেখো খুব সুন্দরভাবে ভাজা হবে আর কিন্তু সেটিং হয়ে যাবে। আর আমি কিন্তু ভাজার অংশটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো খুলে খুলে যাওয়ার ব্যাপারটা কিন্তু দেখো ঠিক হয়ে গেছে, ভাজার সময় একদম জিনিসটা সেট হয়ে গেছে। তো এভাবে উল্টে পাল্টে কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব, খুব একটা দেরি লাগে না ভাজতে। এগুলো কিন্তু খালি মুখে স্ন্যাক্স হিসাবে খেতে ভীষণ ভালো লাগে, ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে। আমি যদিও এটাকে রান্না করব, খালি মুখে আমার বাচ্চারাও খায়, আমিও খেয়ে দেখেছি, ভীষণ টেস্টি একটা রেসিপি। অবশ্যই বলবো নিরামিষ দিনে তোমরা ট্রাই করো। একইভাবে কিন্তু সব আমি পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। এদিকে এগুলো ভাজা হতে হতে বাকি পুরগুলো ভরে নেব। আর আমি দুটো দুটো করে ভাজছি, একসঙ্গে কিন্তু একেবারে ভাজবে না, একটার গায়ে একটা লেগে যাওয়ার ভয় থাকবে। প্রথমে দেওয়ার পর কিছুক্ষণ পর উল্টে দেবে, একসঙ্গে সঙ্গে সঙ্গে উল্টে দেবে না, তাহলে কিন্তু পাঁপড়গুলো ছিঁড়ে যাবে, যেহেতু জলে ভেজানো থাকে তাই নরম হয়ে থাকে। তারপরে ভাজা হলে কিন্তু একদম মুচমুচে হয়ে যায়। তো এগুলো রেডি হয়ে গেছে, তেল থেকে উঠে নিচ্ছি। এভাবেই সবগুলোই কিন্তু আমি ভেজে নেব। সব পুর ভরা পাঁপড় রেডি হয়ে গেছে, এবার রান্না করে নেব। তার জন্য আবারও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা ফোড়ন। ফোড়নের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে, আর হাফ চামচ গোটা জিরে। ব্যাস ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটাকে আবারও কিন্তু আমি লোতে রেখে দেব। তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে প্রথমেই দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো, এবার কিন্তু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সম্পূর্ণ নিরামিষ তাই বেশি কিছু মশলা পড়ছে না। দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ। এবার গুঁড়ো মশলাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব, বেশি টাইম লাগবে না যেহেতু রসুন পেঁয়াজ নেই। তো গুঁড়ো মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রেখে মশলাটা ভাজবে, নইলে কিন্তু পুড়ে যাবে যেহেতু গুঁড়ো মশলা। তো এবার আমি যে পুরটা উঠিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটাকে দিয়ে আবারও কিন্তু 1 মিনিট মতো মশলার সঙ্গে পুরটাকে ভেজে নেব বা কষিয়ে নেব। অল্প একটু জল দেব, তাহলে পুরটা কষাতে বেশ ভালো হবে, মশলাটা রেডি হবে আমাদের ভালো মতো। সামান্য একটু জল দিলাম, নিরামিষ রান্না তো তাই অল্প একটু চিনি দেবো এর মধ্যে, তাহলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে কয়েক সেকেন্ড আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমাদের মশলা কিন্তু একদমই রেডি, তোমরা দেখে বুঝতেই পারছো তেল একদমই আলাদা হয়ে গেছে মশলার তেল। এবার কিন্তু জল দিয়ে দিচ্ছি, জলটা আমি এখানে 3 বাটি মতো অ্যাড করলাম, ছোট বাটির। জল দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে একসঙ্গে। এবার ফুটিয়ে নেওয়ার পালা। পাঁপড় দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, এক্ষুনি কিন্তু আমি 1 চামচ মতো ঘি অ্যাড করব, তাহলে ঘি আর ঝোলটা একসঙ্গে ফুটে যাবে, তাহলে পাঁপড়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ ঘিটার ফ্লেভারটা ঢুকবে, বেশ ভালো হবে খেতে। তো এখন খুব ভালো করে ঘিটাকে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে তারপরে কিন্তু পাঁপড়গুলো দেব। এই সময় একটু লবণটা চেক করে নিতে হবে, কম থাকলে লবণ দিয়ে দিতে হবে। তো ফুটতে শুরু করে দিয়েছে, খুব ভালো মতো ফুটে উঠলে তখন পুর ভরা পাঁপড়গুলো ছেড়ে দেবো একে একে। তো একটু ঝোলটাকে নাড়াচাড়া করে দিলাম। এবার দেখো আমি পুর ভরা পাঁপড় একটা একটা করে দিয়ে দিচ্ছি। পাঁপড় দিয়ে কিন্তু বেশিক্ষণ একদমই ফোটাবো না, আর একটু ঝোল ঝোল অবস্থাতেই নামিয়ে নেব।
যত ঠান্ডা হবে ততই কিন্তু টেনে নেবে পরে। তো সব পাঁপড়গুলো দিয়ে খুব ভালো করে দেখো ডুবিয়ে দিলাম। আমি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই গ্যাসটাকে অফ করে দেব, একদমই বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিটের থেকেও কম আর কি ফোটাবো এটা। তো এবার গ্যাসটাকে অফ করে দেব। রান্না একদমই রেডি হয়ে গেছে। তোমাদেরকে কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। ভীষণ ভালো দেখতে আর খেতে তো অপূর্ব। তাই আবারও বলছি, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে এ পর্যন্তই, ভালো থেকো।